আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। অবশেষে চলে আসলাম আমরা 25তম ব্লগে। তোমাদের গতকালকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। তোমরা সকলে হয়তোবা জানো যে আজকে হলো শুক্রবার এবং আজকে আমাদের একটি দাওয়াত আছে, তাই এখন প্রায় বাজে 12টা। তো চলো আমরা চলে যাবো সে দাওয়াতের ওদিকে এবং নামাজটাও ওদিকে পড়বো। আমাদের সঙ্গে থাকো। তো চলো আগামীতে যাই। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা আমরা সেই চিরচেনা জুড়ানি চলে এসেছি। যারা আমাদের সাথে সেই আগের থেকে আছে তোমরা জানো, এই জায়গায় আমরা অনেক আগে একটি ব্লগও করেছিলাম। এই জায়গার মুড়ি, এই জায়গার সৌন্দর্য নিয়ে একটি সুন্দর একটি আমরা ভিডিও বানিয়েছিলাম এবং আজকে এই জায়গায় আমাদের একটি অনুষ্ঠান আছে, তাই আমরা এই জায়গায় চলে এসে পড়েছি। চলো আমরা নামাজ টামাজ শেষ করি, তোমাদের সাথে আবার দেখা করি। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي। সো তোমরা যেমনটা দেখতে পারলা যে আমরা বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং এখানে আমরা এসে পড়ি, নামাজও পড়ে ফেলি। তোমরা যেমনটা শুনতে পারলা যে আমরা দাওয়াত খেতে এসেছি, এখানে কিন্তু মূলত অনুষ্ঠানটি। তো আমাদের যেহেতু নামাজটি পড়া হয়ে গেছে, তো চলো আমরা দাওয়াত খেয়ে তোমাদের সঙ্গে দেখা করি। সো দেখতে তো পারলা যে আমরা অনুষ্ঠান খেতে চলে যাচ্ছিলাম, পরে মনে পড়লো যে আমরা চলে এসেছি জুরাইন। এই জুরাইনে আসার পর যদি আমরা বিখ্যাত মুড়ি না খাই তাহলে কি হবে? তো চলো মুড়িটা খেয়ে নিই। তো গাইস, একটু খেয়ে তোমাদের দেখাই কেমন হয়েছে। এখন আর আগের মতো ফিলিংসটা নেই, কিন্তু মুড়িটা মাখা ভালো হয়েছে। আগের মতো নেই, আগে যে একটা ফিলিংস ছিল ওটা নাই আসলে মুড়ি মাখাটা। এখন যদি আঙ্কেলের ছেলে মাখে হয়নি না, আমার ভাই একটু তোমাদের দেখছে। তো চলো আমি তোমাদের একটু খেয়ে জানাই কেমন লাগছে। মুড়িটা এখন একটা ভিন্ন স্বাদ চলে এসেছে। মানে অনেক আগে, আজ থেকে 3 থেকে 2 বছর আগে যে স্বাদটা ছিল এখন ওটা নাই। কেননা আমাদের যে আঙ্কেল আগে করতো তিনি এখন তার ছেলের কাছে দিয়ে দিয়েছে, তার জন্য একটু স্বাদটা ভিন্ন হয়ে যাচ্ছে। আশা করা যায় সামনে হয়তো বা তার ছেলেরও হাতের হয়তো বা স্বাদটা তার বাবার মতো হয়ে যাবে। চলো, যেটা বানাই সেটা কিন্তু পারফেক্ট, কিন্তু আমরা যেটা খোঁজে আসছি সেটা পাইনি। তোমরা যারা জানো তারা জানোই। তো চলো আমরা ভিতরে চলে যাই আবার। এই কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই এবং আমরা খাওয়া দাওয়া করে নিই। এরপরে দেখলাম সুন্দর দৃশ্য। এর কিছুক্ষণের মধ্যে দেখি বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই আমরা দ্রুত একটি সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাই। কেননা বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে। তাও দেখি সিএনজির মধ্যে বৃষ্টি লাগতেছিল, তাও আমরা অনেক কষ্টে পর্দা টর্দা বেঁধে টেঁধে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো তোমরা যেমনটা দেখতে পারলা যে আমরা মুড়ি টুড়ি খাওয়ার পর কিন্তু দাওয়াতে মানে প্রায় কিছুক্ষণের পর, আধা ঘন্টা পর 40 মিনিট পর চলে গেছিলাম দাওয়াত খেতে এবং আমরা দাওয়াতও খেয়ে নিই। তোর মধ্যে হয়তো ওরকম ভাবে দেখাতে পারিনি, কিন্তু আমরা খেয়ে যেতে পারে বাসায় চলে এসে অনেকক্ষণ রেস্ট নিই। এখন কিন্তু প্রায় এসার টাইম হয়ে গেছে, আবার যাচ্ছি আমরা সে জায়গায়। চলো আমাদের সঙ্গে তোমরা যেতেই থাকো। আমরা সেখানে পৌঁছানোর পর মিলাদ পড়া আরম্ভ করে দিই। يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي মিলাদ শেষ হওয়ার পর আমরা রাতে খাওয়া দাওয়ার জন্য বসে পড়ি। محمد أتيت بالسلام। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা আমরা সকাল সকাল চলে এসে পড়েছিলাম জুরাইনে এবং কাজটা শেষ করে আমরা আবার চলে গিয়েছিলাম। এখন আবার আমরা এশার উপর চলে এসে পড়েছিলাম এবং এখন এই জায়গায় আমরা দোয়া মাহফিল করে আমরা এই জায়গায় এখন আছি। সো তোমরা যেমনটা দেখতে পারলো আজকে আমাদের সারাটা দিন এদিকে কাটলো, কেননা আজকে আমাদের এখানে দুপুরে এবং রাতে দুইবারই আমাদের দাওয়াত ছিল। আমরা সকালে আসি এবং এসে আমরা একবার দাওয়াত খেয়ে যাই এবং আবার পাশে যে রেস্ট করে এশারের পর চলে আসি। তোমরা দেখতে পারলা যে আমরা এসেছি এবং খাওয়া দাওয়া করলাম এবং অনেকটা তো টাইম চলে গেলো এবং ঠান্ডা মান্ডা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। তো চলো বাসায় চলে যাই, অনেক লেট হয়ে যাচ্ছে।
বাসায় চলে যাই, তোমাদের সঙ্গে দেখা করি। এরপরে আসলে ব্যস্ততার মাঝে আর ব্লগ করা হয়নি এবং এরপরে আমরা বাসার দিকে চলে আসি। আসার পরে আমরা রেস্ট নেওয়ার পর আর ঠিক শরীর চরণে যেহেতু খেয়ে এসেছিলাম, তাই আমাদের ঘুম চলে আসে এবং এডিটিং করার সময় বুঝতে পারলাম যে আসলে আমরা এন্ডিং দিতে নেই। তো আজকের এই 25তম ব্লগটা আমরা এরকমই করতে পারলাম। আসলে দিন শেষে আসলে একটু খারাপ লাগতেছে, 25তম ব্লগটা একটু সুন্দরভাবে করতে পারতাম আমরা, কিন্তু আসলে সময়ের অভাবে বা সময়ের চাপে আমরা আসলে করতে পারিনি। যার জন্য আসলে আমরা দুইজনে অনেক দুঃখিত, কিন্তু আশা করি আমরা আগামী যে 5টা ব্লগ আছে সেগুলো আমরা আরো ভালোভাবে করার চেষ্টা করব। তোমরা আমাদের সঙ্গে থেকো। আজকের এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো তা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবং আর বেশি কথা না বলি, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবা। আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দুজনে আমরা দেখা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।